বনের মধ্যে এটি একটি উষ্ণ বসন্তের দিন ছিল। সূর্যের আলো পাতার মধ্য দিয়ে ঝরে পড়ছিল যখন প্রাণীরা তাদের দৈনন্দিন কাজকর্ম করতে যাচ্ছিল। একটি চতুর শেয়াল, তার ধূর্ততা এবং দক্ষতার জন্য পরিচিত, তার পরবর্তী খাবারের জন্য জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। তিনি একটি ক্লিয়ারিং এ এসেছিলেন যেখানে একটি বড় ওক গাছের চারপাশে একদল প্রাণী জড়ো হয়েছিল, একটি প্রতিযোগিতার উদ্ভব দেখছিল। ক্লিয়ারিংয়ের মাঝখানে একটি বুদ্ধিমান বৃদ্ধ মোরগ দাঁড়িয়েছিল, তার পালকগুলি সূর্যের আলোতে জ্বলজ্বল করছে। শিয়াল কৌতূহলী কাছের একটি খরগোশকে জিজ্ঞাসা করল, এই সমাবেশের অর্থ কি? খরগোশ উত্তর দিল, কেন মোরগকে জিতবে তা দেখার বার্ষিক প্রতিযোগিতা। এই খবর শুনে শিয়ালের কান ঝাঁঝরা হয়ে গেল। তিনি মোরগের জ্ঞানের গল্প শুনেছিলেন এবং সর্বদা তার কাছ থেকে শিখতে চেয়েছিলেন। কিন্তু সে এটাও জানত যে বনের অন্য প্রাণীরা তার ক্ষতি করার জন্য যে কোনো সুযোগ কাজে লাগাতে দ্বিধা করবে না। তার একটা পরিকল্পনা দরকার ছিল। শেয়াল ভাবল, এ মোরগটার সাথে যে লড়ে সেই পরাজিত হয়। যে কোনো প্রাণী তার মুখোমুখি হওয়ার সাহস করেছিল। প্রথমে একটি শক্তিশালী বেজার, তারপর একটি দ্রুত হরিণ এবং অবশেষে একটি শক্তিশালী সুজোর এসেছিল। এক এক করে তারা সবাই মোরগ সেরা করতে ব্যর্থ। শিয়াল তাদের প্রচেষ্টা পর্যবেক্ষণ করে একটি কৌশল তৈরি করতে শুরু করে। তিনি জানতেন যে তিনি যদি সরাসরি মোরগের কাছে যান তবে তিনি অবশ্যই হেরে যাবেন। পরিবর্তে তাকে অন্যান্য প্রাণীদের ছাড়িয়ে যাওয়ার এবং তাদের পক্ষে জয়ের উপায় খুঁজে বের করতে হবে। সে ঝোপের মধ্যে লুকিয়ে থাকার বিষয়টি নিশ্চিত করে ক্লিয়ারিংয়ের প্রান্তের কাছাকাছি চলে গেল। শেষ প্রাণী হিসাবে একটি বিশাল ভাল্লুক হোঁচট খেয়ে মোরগের সামনে পড়ে গেল। বন নীরব হয়ে গেল। মোরগ বিজয়ী বোধ করে জয়ের একটি উচ্চস্বরে কাক আউট করুন। আহ আমার বন্ধুরা, তিনি বললেন, আপনারা সবাই খুব ভালো করেছেন, কিন্তু এখানে একজন আছেন যাকে আমি বিশেষ স্বীকৃতির যোগ্য বলে মনে করি। এর সাথে তিনি শেয়ালের দিকে তার দৃষ্টি ফিরিয়েছিলেন, যে নিজেকে তার লুকানোর জায়গা থেকে প্রকাশ করেছিল। মোরগের অনন্যাও বন্ধুরা বলল, তুমি অনেক কৌশলী, তোমাকে অবশ্যই পুরস্কারিত করব, তোমার কাছ থেকে শেখার অনেক কিছু আছে।